আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের পর্বে আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 2.1 অধ্যায়ে 9 এবং 10 নম্বর প্রশ্নের সমাধান করব। 9 নম্বর দেখো, 9 নম্বরে বলেছে কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও স্বামী কত টাকা পাবে? দেখো এখানে মোট টাকার পরিমাণটা কিন্তু দেয়া নাই, এখানে দেয়া আছে সিয়ামের টাকার পরিমাণ শুধু, আর জিজ্ঞেস করেছে লাবিব স্বামী কত টাকা পাবে। তাহলে চলো আমরা অঙ্কটার সমাধান করি। তাহলে দেয়া আছে দেখো সিয়ামের টাকা, তাহলে সেটাই আমরা লিখি যে দেয়া আছে সিয়ামের টাকা সমান 180 টাকা। সিয়ামের টাকা দেওয়া আছে 180 টাকা। আচ্ছা, এখন দেখো লাবিব, সিয়াম আর স্বামী এদের টাকার অনুপাতটা দেওয়া আছে, তাহলে যেভাবে লেখা আছে প্রশ্নে আমরা সেভাবে লিখি যে লাবিব স্বামী ও সিয়ামের টাকার অনুপাত 5:4:2। এই তথ্যগুলো আমাদের প্রশ্নে দেয়া আছে। এখন দেখো যেহেতু মোট টাকার পরিমাণ দেয়া নাই, তাই আমরা ধরে নিব যে এই যে টাকার যে অনুপাতগুলো সেগুলোকে আমরা ক আকারে ধরে মনে করব যে এই টাকার পরিমাণটা সিয়াম এবং স্বামী আর লাবিবের টাকা। তাহলে এভাবে লিখব যে মনে করি লাবিব স্বামী ও সিয়ামের টাকার পরিমাণ যথাক্রমে মনে করব যে লাবিবের অনুপাত কোনটা ছিল, এই যে 5। তাহলে মনে করব যে লাবিবের টাকার পরিমাণ হচ্ছে 5 ক, আর সিয়ামের টাকার পরিমাণ স্বামী আছে, তারপরে স্বামীর টাকার পরিমাণ হচ্ছে 4 ক, আর সিয়ামের টাকার পরিমাণ হচ্ছে কত, 2 ক। বলে দিয়েছি যে লাবিবের টাকা হচ্ছে 5 ক, স্বামীর টাকা হচ্ছে 4 ক, সিয়ামের টাকা 2 ক। এটা আমরা শুধু মনে করেছি। আচ্ছা, এখন দেখো যে আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে যে সিয়ামের টাকা হচ্ছে 180 টাকা, আর আমরা মনে করেছি যে সিয়ামের টাকা হলো 2 ক টাকা। তাহলে এটাও সিয়ামের টাকার পরিমাণ আর এটাও সিয়ামের টাকার পরিমাণ। তাহলে কি আমরা শর্ত মতে লিখতে পারি না? তাহলে শর্ত মতে আমরা বলতে পারি যে 2 ক সমান হচ্ছে 180 টাকা। তাহলে এই দুইটা আমাদের সমান, কারণ দুইটাই হচ্ছে সিয়ামের টাকার পরিমাণ। তাহলে এখন দেখো এখান থেকে আমরা ক এর মানটা বের করে নিব। তাহলে 2 এর সাথে ক গুণ আকারে আছে, ওই পাশে যে ভাগ হয়ে যাবে। তাহলে 180 ভাগ 2। তাহলে দেখো ক সমান, তাহলে দেখো 180 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে 90। তাহলে দেখো আমরা ক এর মান পেলাম 90। এখন আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছিল যে লাবিব এবং শামীমের টাকার পরিমাণটা কত। তাহলে দেখো এখানে আমরা কত ধরেছিলাম যে লাবিবের টাকা হচ্ছে 5 ক। তাহলে আমরা লিখি লাবিবের টাকার পরিমাণ সমান
5 ক মানে 5 গুণ 90। ক এর মান 90 বের হয়েছে, তাই এখানে 90 লিখেছি। এখন দেখো 5 নং কত 45, আর এই যে একটা শূন্য এটা বসে যাবে। তাহলে লাবিবের টাকার পরিমাণ কত পেলাম? লাবিবেরটা পেলাম 450 টাকা। আর কার জিজ্ঞেস করেছে? স্বামীর টাকার পরিমাণ জিজ্ঞেস করেছে। তাহলে লিখবো যে স্বামীর টাকার পরিমাণ। স্বামীর টাকার পরিমাণ কত ধরেছিলাম? দেখো এই যে স্বামী আছে দ্বিতীয়তে, এই যে দ্বিতীয় অনুপাতটা হচ্ছে ও, তাহলে 4 ক ছিল ওটা। তাহলে 4 ক, 4 এর জায়গায় 4 লিখলাম, এই দুটো পাশাপাশি আছে তাই গুণাকারে আছে। ক এর মান হচ্ছে 90, তাই এখানে আমরা 90 লিখলাম। 4 নং 36, আর এই যে শূন্যটা বসিয়ে দিলাম। দেখো এখন হয়ে গেল 360 টাকা। তাহলে দেখো আমাদের লাবিবের টাকার পরিমাণ হচ্ছে 450 টাকা, আর স্বামীর টাকার পরিমাণ হচ্ছে 360 টাকা। তাহলে আমরা এবার উত্তর লিখি। উত্তর লাবিবের টাকার পরিমাণ 450 টাকা ও স্বামীর টাকার পরিমাণ 360 টাকা। দেখো আমাদের 9 নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছো। চলো এখন আমরা 10 নম্বর সমস্যার সমাধান করি। 10 নম্বরে দেখো বলেছে সবুজ, ডালিম এবং লিংকন 3 ভাই। তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। সবুজ ডালিমের 3/5 অংশ এবং ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ কত? এখন দেখো এখানে মোট টাকা দেয়া থাকলেও আবার টাকার অনুপাতটা দেয়া নাই। বলে দিয়েছে যে সবুজ ডালিমের 3/5 অংশ পেয়েছে, ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পেয়েছে। তাহলে সবুজের সাথে ডালিমের একটা হচ্ছে সম্পর্ক দেখিয়েছে, আবার ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পেয়েছে, কিন্তু লিংকন যে কত টাকা পেয়েছে সেটা আসলে বলা হয় নাই। তাহলে এটা আমরা ধরে নিই। তাহলে ধরে নিব যে মনে করি লিংকনের টাকার পরিমাণ সমান ক। দেখো আমরা লিংকনের টাকার পরিমাণকে ক ধরেছি। এখন দেখো প্রশ্ন অনুযায়ী আমরা সবার টাকাটা বের করে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদেরকে কি বলেছে? বলেছে যে ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়। তাহলে ডালিম যদি লিংকনের দ্বিগুণ টাকা পায়, তাহলে লিংকন যদি ক টাকা পায়, তাহলে ডালিম কত টাকা পাবে? তাহলে এখানে আমরা লিখি যে ডালিমের টাকার পরিমাণ তাহলে কত হবে? 2 ক হবে, কারণ লিংকন যত টাকা পায় ডালিম তার দ্বিগুণ পায়। তাহলে লিংকন যদি ক টাকা পায় তাহলে ডালিম অবশ্যই 2 ক টাকা পাবে। এখন বলেছে যে সবুজ ডালিমে 3/5 অংশ পায়। তাহলে সবুজের টাকার পরিমাণটা আমরা বের করি, যে সবুজের টাকার পরিমাণ। তাহলে এখন কত বলেছে? সবুজ ডালিমের, তাহলে ডালিম কত পায়? ডালিম হচ্ছে 2 ক পরিমাণ পায়। 2 ক এর কত অংশ? 3/5 অংশ। তাহলে দেখো এর মানে এটার সাথে এটা গুণ অবস্থায় আছে না, তাহলে এটার সাথে এটা আমি গুণ করে দিই, তাহলে আমরা পাবো 3×6 ক বাই 5। এই টাকাটা আমাদের সবুজের টাকার পরিমাণ। এখন দেখো বলেছে যে মোট টাকা কত দেয়া আছে? মোট টাকার পরিমাণ দেয়া আছে 6300 টাকা, তাই তো? 6300 টাকাই তো সবার মধ্যে ভাগ করে দিবে। তার মানে লিংকনের টাকা, ডালিমের টাকা আর সবুজের টাকা, এই টাকাটা যদি আমরা যোগ করি তাহলে তো 6300 টাকাই পাবো, কারণ 6300 টাকাই তো এদের 3 জনের মধ্যে ভাগ করে দেয়া হবে, তাই না?
তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি যে শর্ত মতে এই ক যোগ 2 ক যোগ 6 ক ভাগ 5 সমান 6300। আবার বলছি কেন হয়েছে, 3 জনের টাকার পরিমাণটা যোগ করলেই মোট টাকাটা পাওয়া যাবে, এই জন্য 3 জনের টাকার পরিমাণটা যোগ আকারে লিখেছি আর সমান দিয়ে মোট টাকার পরিমাণটা লিখেছি। এখন দেখো এটা তো ভগ্নাংশ আকারে হয়ে আছে, তাহলে দেখো এটা আমরা কি করতে হবে, এটা লসাগু বের করতে হবে। তাহলে দেখো এটা যদি লসাগু করি তাহলে দেখো কারো নিচে কিন্তু এই কয়ের নিচে কিছু নাই আর 2 কয়ের নিচেও কিছু নাই, কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 1 আর 5 এই তিনটা লসাগু কত হবে, 5ই হবে। আচ্ছা, এখন ভগ্নাংশের ক্ষেত্রে সাধারণত আমরা কি করি, যে হর যেটা থাকে সেটার সাথে এটাকে ভাগ দিই আর যা পাবো তার সাথে এটাকে গুণ দিই। তো দেখো এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে 5 5ই হবে ভাগ করলে। আচ্ছা, আর তার সাথে ক গুণ করব, তাহলে 5 ক হবে, তাহলে 5 ক যোগ এটা হচ্ছে 5 দুগুণ তাহলে 10 ক যোগ এই যে 5 এর সাথে 5 তাহলে কি ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে গেলে কি হবে, 1 হবে, 5 কে 5 দিয়ে ভাগ করলে 1 হবে। আর এই যে দেখো তাহলে 1 এর সাথে 6 ক গুণ হবে, তাহলে 6 1 কে 6, তাহলে 6 ক হবে সমান 6300। এবার দেখো উপরের সব ক গুলো কি যোগ আকারে আছে এবং সবার সাথে ক আছে, তাহলে সবগুলো যোগ হয়ে যাবে। তাহলে দেখো যে 5 ক আর 10 ক তাহলে 15 ক, 15 ক আর 6 ক তাহলে হচ্ছে 21 ক। তাহলে দেখো এখন 5টা এর পাশে ভাগ হয়ে আছে, তাহলে ওই পাশে যে কি হবে, গুণ আকারে বসবে। তাহলে আমরা লিখি যে 21 ক সমান 6300 গুণ 5। এবার দেখো 21 এর সাথে ক গুণ আকারে আছে, তাহলে 21 কে যদি আমরা ওই পাশে পাঠাই তাহলে 21 ভাগ হয়ে যাবে। তাহলে আমি লিখি ক সমান 6300 গুণ 5 আর ভাগ হচ্ছে 21। এখন দেখো আমরা কাটাকাটি করি, কাটলে 3 হবে আর এই যে শূন্য দুটো পাশে আমরা লিখে দিলাম। তাহলে দেখো 3 কে আবার 5 দিয়ে যদি গুণ করি তাহলে 15 আর এই যে দুটো শূন্য শূন্য দুটো বসিয়ে দিলাম, অতএব ক সমান পেলাম কত, 1500 টাকা। এখন দেখো ক কার টাকার পরিমাণ ছিল, তাহলে লিংকনের টাকার পরিমাণ আমরা ধরেছিলাম ক, তাহলে লিংকনের টাকার পরিমাণ আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে লিখি অতএব লিংকনের টাকার পরিমাণ 1500 টাকা। এখন দেখো আর কার কার বের করতে বলেছে, আমাদের ডালিমেরটা বের করতে হবে আর সবুজেরটা বের করতে হবে। তাহলে আমরা এখানে এই পাশে চলে আসি, তোমরা নিচে নিচে লিখবে। তাহলে আগে আমরা লিখি ডালিমের টাকার পরিমাণ, তাহলে ডালিমের টাকার পরিমাণ। তাহলে ডালিমের টাকার পরিমাণ কত ছিল বলো, 2 ক ছিল, 2 ক, তাহলে 2 এর জায়গায় 2 লিখবো, গুণ আকারে আছে তাই মাঝখানে গুণ দিব। আর ক এর মান কত বলো, ক এর মান বের করেছি 1500, তাহলে ক এর মান লিখবো 1500। তাহলে এটা আমরা পাবো 3000 গুণ করলে 15 দুগুণা 30 আর এই যে দুটো শূন্য বসিয়ে দিবা, তাহলে আমরা ডালিমের টাকা পেলাম 3000 টাকা। এখন কে বাকি আছে, এখন বাকি আছে সবুজ। তাহলে সবুজের কথাটা লিখি যে সবুজের টাকার পরিমাণ। তাহলে সবুজের টাকা কিরকম ভাবে ছিল, এই যে দেখো এইভাবে ছিল যে 6 ক ভাগ 5, তাহলে এই যে 6 ক ভাগ 5, তাহলে 6 গুণ 1500, ক এর মান হচ্ছে 1500 আর ভাগ হচ্ছে 5। তাহলে 5 এর সাথে যদি আমি 15 ভাগ করি তাহলে কত পাবো,
3 পাবো, 3 5 15, আর এই যে দুটো শূন্য, এই যে দুটো শূন্য উপরে বসায় দিলাম। এবার দেখো এটার সাথে এটা গুণ আকারে আছে, তাহলে 3 6 18 আর দুইটা শূন্য, তাহলে হচ্ছে 1800 টাকা। এখন দেখো লিংকনের টাকার পরিমাণ কত? 1500 টাকা। ডালিমের টাকার পরিমাণ কত? 3000 টাকা। ও সবুজের টাকার পরিমাণ, একবারও তোমরা লিখতে পারো যে সবুজ লিংকন, ডালিম এবং সবুজের টাকার পরিমাণ যথাক্রমে, এভাবে লিখতে পারো, সমস্যা নেই। সবুজের টাকার পরিমাণ কত? সবুজের টাকার পরিমাণ হচ্ছে 1800 টাকা। 1800 টাকা। দেখো আমাদের 10 নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে। 10 নম্বর অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।